ওরা বুঝতে পারে না, ওরা ভাবে এটা একটা ছোট্ট ছেলের দুরন্তপনা। যখন তারা কিছু প্রতিবাদ করতে যায় তখন মুখে জল নিয়ে সে কুলকুচি করে ছড়িয়ে দেয় তাদের মুখে। তারপরে কখনো কখনো সে তাদের পাটা ধরে জলের নিচে টেনে নেয়, আর লোকে ভাবে কুমিরে হয়তো তাকে নিয়ে গেল। এইভাবে নিমাই দুরন্তপনা করে। মেয়েরা গঙ্গার ঘাটে শিবের পূজা করে, দুর্গার পূজা করে, ভালো বর পাওয়ার জন্য। এই প্রথাটা তো আমাদের ভারতবর্ষে আছে। নিমাই তাদের গিয়ে বলতো যে তুমি যার পূজা করছো তার পূজা করার দরকার নেই, এই পূজার সামগ্রীগুলি তুমি আমাকে অর্পণ করো। কেননা দুর্গা হচ্ছে আমার দাসী আর মহেশ হচ্ছে আমার কিঙ্কর। শিব আর দুর্গা হচ্ছে আমার দাস দাসী। তো ওরা অত্যন্ত উদ্বিগ্ন হতো, নিমাই কি বলছিস, ছি এটা অপরাধ হয়ে যাচ্ছে। নিমাই বলে যে আমি যা বলি সেটাই ধ্রুব সত্য। যাই হোক, আমি বারবার বলছি তোমরা তোমাদের এই পুজোর নৈবেদ্যগুলি আমাকে দিয়ে দাও, তাহলে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তোমাদের কার্তিকের মতো সুন্দর বর হবে, এবং সে অত্যন্ত ধনবান হবে, অত্যন্ত বিদ্বান হবে, এবং সে এইভাবে তার গুণকীর্তন করত। আর তখন কিছু মেয়ে ভয় পেয়ে তখন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। নিমাই বলতো যে যারা পালিয়ে যাবে, যে আমাকে পুজো না দিয়ে পালিয়ে যাবে, তার এক বুড়োর সঙ্গে বিয়ে হবে, ঘরে 3টে সতীন থাকবে। এইভাবে নিমাই দুরন্তপনা করত। মেয়েরা গিয়ে সচী মায়ের কাছে অভিযোগ করত, আর বয়স্ক লোকেরা গিয়ে জগন্নাথ মিশ্রের কাছে প্রতিবাদ করত, দেখো তোমার ছেলে এরকম করে। তখন জগন্নাথ মিশ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলতো, এই ছেলেটিকে শাসন না করলেই নয়, আজকে আমি ওকে এমন ভাবে শাসন করব যাতে এর দুরন্তপনা একেবারে চিরকালের জন্য যায়। বলে একটা ছড়ি নিয়ে তিনি চলেছেন নিমাইকে শাসন করতে। যারা অভিযোগ করতে এসেছে তারাই বলে, দেখো জগন্নাথ মিশ্র এরকম ভাবে করো না, ও যে এটা করে আমাদের ভালোই লাগে। যদিও আমরা তোমার কাছে এসে অভিযোগ করছি, কিন্তু এটা আমরা বলতে চাইছিলাম যে এইগুলো করে, কিন্তু যেটা করে ওটা আমাদের ভালোই লাগে। আর মেয়েরা যারা অভিযোগ করতে এসেছিল তারা জগন্নাথ মিশ্রের এই রূপ দেখে, রুদ্রমূর্তি দেখে, তারা ছুটে গিয়ে নিমাইকে বললো, নিমাই তোর বাবা আসছে, পালা এখান থেকে। তো জগন্নাথ মিশ্র নিমাইকে শাসন করতে যাচ্ছেন, আর তারপরে দেখেন নিমাই আসছে পাঠশালা থেকে, তার চুলগুলো শুকনো, কাপড়টা মনে হচ্ছে শরীরেও একটু ধুলো লেগে আছে, এই যে স্নান করে এসেছে তাতে এখন কোনো লক্ষণ নেই, চুল শুকনো, কাপড় শুকনো, গালে মুখে একটু কালির দাগ। তো জগন্নাথ মিশ্র ওকে তিরস্কার করছে। তো নিমে বলছে, আরে আমি গঙ্গার ঘাটে কখন গেলাম, আমি তো এখন পাঠশালা থেকে আসছি। লোকেরা যে কেন আমার বিরুদ্ধে এরকম ভাবে তোমার কাছে নালিশ করে। জগন্নাথ মিশ্র ভাবলো, আরে ওকে তো দেখে তো মনে হচ্ছে না ও গঙ্গার ঘাট থেকে আসছে, জলে স্নান করে আসছে। তো এইভাবে নিমাই তার শৈশব লীলা করেছিল। নিমাই যখন আরেকটু বড় হলো, তখন সে এত মেধাবী যে সে এই ছোটবেলায়, এই ছোট বয়সেই সে নিজের পাঠশালা খুলল, সে শিক্ষা দিতে শুরু করলো, টোল খুলল, এবং নিমাইয়ের সে আকর্ষণে বহু ছাত্র তার কাছে পড়তে আসে।
যদিও বয়সে অত্যন্ত নবীন, কিন্তু তার বিদ্যার এমন অপূর্ব সুন্দর প্রকাশ স্বাভাবিকভাবে ঠাকুরকে আকৃষ্ট। সেই সময় এক মহান পণ্ডিত, এক মহাপণ্ডিত নবদ্বীপে এলেন। তার নাম কেশব কাশ্মীর। যেহেতু তিনি কাশ্মীরের অধিবাসী, তাই সকলে তাকে কাশ্মীর, তার প্রকৃত নাম কেশব উপাধ্যায়। সেই কেশব কাশ্মীর এই কাশ্মীর থেকে বেরিয়ে ভারতের সমস্ত পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, সমস্ত ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত সমস্ত জয় করে সে এসেছে নবদ্বীপ। এখন নবদ্বীপের পণ্ডিতদের যদি সে হারাতে পারে, তাহলে সে সারা ভারতের সার্বভৌম পণ্ডিত, সবচেয়ে বড় পণ্ডিত বলে পরিগণিত। এইভাবে কেশব কাশ্মীরি এসেছে নবদ্বীপে। আর কেশব কাশ্মীরের আগমন বার্তা শুনে নবদ্বীপের পণ্ডিতের বাড়ি থেকে বেরোচ্ছে, আর কেউ ভয় পালিয়েও গেছে যে যদি ওর কাছে পরাজিত হতে হয়, পরাজিত তো হবে, তারা ধরে নিয়েছিল পরাজয় অবশ্যই নয়। মানে এত বড় পণ্ডিত যাকে কেউ কখনো হারাতে পারে। আর শোনা যায় যে সরস্বতী দেবী তার জিহ্বায় বাস করে, তার জিহ্বায় সরস্বতী দেবী আছে। অর্থাৎ কেশব কাশ্মীরি যেটা বলে সেটাই সরস্বতীর বলা, অতএব ওকে কে হারাবে? সুতরাং তারা সকলে লুকিয়ে আছে, বাড়ি থেকে বেরোচ্ছে না। কেশব কাশ্মীর অপেক্ষা করছে, ঠিক আছে ওরা আসুক, তারপরে ওদের সঙ্গে তর্ক যুদ্ধে পরাস্ত করে আমি আমার ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করব। তো প্রতীক্ষা করছি। একদিন সন্ধ্যাবেলা সে গঙ্গার পাড়ে হাঁটছে, গঙ্গার পাড়ে বিচরণ করছে। তখন দেখে যে একটা বালক সে কিছু ছেলেকে পড়াচ্ছে। কেশব কাশ্মীর জিজ্ঞাসা করল, তুমি কে, তুমি কি পড়াও? বলল যে আমি জগন্নাথ মিশ্রের পুত্র, আমার নাম ইমান, আর আমি ছেলেকে ব্যাকরণ করি। সংস্কৃত ভাষার প্রথম পাঠটা হচ্ছে ব্যাকরণ। প্রথমে ব্যাকরণটা অধ্যয়ন করতে হয়, তারপরে ক্রমশ অন্যান্য পাঠ হয়। এবং সাধারণত বলে সংস্কৃত ব্যাকরণ শিখতে 12 বছর লাগে। সংস্কৃত ব্যাকরণ এত জটিল, আর অন্যান্য স্তরের কি কথা। তো কেশব কাশ্মীরি বলল, ও তুমি তাহলে সেই নিমাই পণ্ডিত? মহাপ্রভু বিনম্রভাবে বললেন যে লোকেরা স্নেহ ভরে আমাকে পণ্ডিত বলে, কিন্তু আমি সাধারণ ব্যাকরণ পড়াই। আমি আর এটা ওদের স্নেহের বশে আমাকে তারা এই কথা পণ্ডিত বলে। ভালো, তোমার বিনয় তো অত্যন্ত রয়েছে দেখতে পাচ্ছি। তো চৈতন্য মহাপ্রভু বললেন যে আপনার সঙ্গ যখন লাভ হলো, তাহলে আপনার কাছ থেকে আমি কিছু শুনি। আমরা কি শুনতে চাও? আপনি যে দয়া করে এই গঙ্গার মহিমা বর্ণনা করেন। কেশব কাশ্মীরি ঝড়ের বেগে একের পর একটা শ্লোক বর্ণনা করে যেতে লাগলো গঙ্গার। সেখানে রচনা করে সেখানে বলতে লাগলো। এভাবে 100টা পদ সে রচনা করল। জিজ্ঞাসা করলেন কেমন লাগলো? নিমাই বলল, ভালো, অপূর্ব, আপনার কবিত্বের কোনো তুলনা হয় না। তবে এই কবিতার কিছু দোষ আছে এবং কিছু সাধারণত
কিছু দোষও আছে, কিছু গুণও আছে, কিন্তু অপূর্ব সুন্দর আপনার এই রচনা। কেশব কাশ্মীরি জ্বলে উঠল, আমার কবিতায় কখনো দোষ থাকে না। তুমি কবিতার কি বোঝো যে তুমি আমার কবিতার দোষ দেখতে এসেছো? তুমি তো সাধারণ ব্যাকরণ পড়াও। খুব তিরস্কার করলেন নিমাইকে। নিমাই শুনে গেল। তো কেশব কাশ্মীরি তখন বলল যে কি দোষ দেখলে তুমি? এ বলে ভুল করে ফেলেছে। সে তখন একটা শ্লোক নিমাই বলল যে গঙ্গার মহিমা মাহাত্ম্যং গঙ্গায়াম সততম ইদম আভাতি নিতরাং। এই শ্লোকটি বলে বলল, এই শ্লোকটাতে 5টা দোষ আছে, 5টা গুণ আছে। কেশব কাশ্মীরি জিজ্ঞাসা করল কি দোষ আছে? তখন মহাপ্রভু দোষগুলো দেখিয়ে দিলেন। এগুলি দোষগুলি ব্যাকরণের রচনার দোষ। যে তার মধ্যে একটা দোষ হচ্ছে যেটা আমরা সহজে বুঝতে পারি, যেটা হচ্ছে বিরুদ্ধমতি। বিরুদ্ধমতি মানে যে অর্থটা বিরুদ্ধ, বিপরীত, বিপরীত অর্থবাচক। সেটাও দেখালো যে মহাপ্রভু দেখালেন যে কেশব কাশ্মীরি ওই ইয়েতে বলেছেন যে ভবানী ভর্তুর, ভবানী ভর্তুর যা। ভবানী হচ্ছে দুর্গার নাম, ভবানী। আর ভর্তা মানে হচ্ছে পতি। তিনি শিবকে ভবানী বা দুর্গার পতি বলে সম্বোধন করেছেন। আচ্ছা, এই ভবানী শব্দটা আবার আসছে ভবের পত্নী বলে ভবানী। তো ভবানী মানে শিবের পত্নী ভবানী আর তার পতি। অর্থাৎ মনে হচ্ছে যেন শিবের পত্নীর আরেকজন পতি আছে। তো এইভাবে তিনি কেশব কাশ্মীরির ভুলগুলো দেখালেন। আর এইভাবে কেশব কাশ্মীরিকে পরাস্ত হতে দেখে সকলে খুব খুশি হয়ে তার, কিন্তু চৈতন্য মহাপ্রভুর একটা ইয়ে ছিল, তিনি যাকেই পরাস্ত করেছেন কিন্তু কখনো কাউকে লজ্জিত করেননি। তিনি সম্মান দিয়েছেন। তিনি বললেন যেরকম কেশব কাশ্মীরির মতো পণ্ডিত বিরল। তা একসময় কেশব কাশ্মীরি যখন মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন যে আমি ঝড়ের বেগে এই 100টা শ্লোক বলে গেলাম, তো এটা মুখস্থ তুমি কি করলে? এই শ্লোকটা তুমি কি করে মনে রাখলে, মুখস্থ করলে? তখন মহাপ্রভু বললেন, যার বরে তুমি কবিবর, যার কৃপায় তুমি কবিবর, তার কৃপায় কেউ কেউ শ্রুতিধরও হতে পারে। তো এইভাবে মহাপ্রভুর সঙ্গে কেশব কাশ্মীরির একটা সুন্দর আলোচনার মাধ্যমে চৈতন্য মহাপ্রভু কেশব কাশ্মীরিকে পরাস্ত করলেন। আচ্ছা, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সারা কেশব কাশ্মীরিকে দিয়ে সারা ভারতের সমস্ত পণ্ডিতদের পরাজিত করে নবদ্বীপে এনে মহাপ্রভু তাকে পরাজিত করলেন। তার মানে কি হলো? এই অতি অল্প বয়সেই, মানে 14-15 বছর বয়স তখন মহাপ্রভুর, না 16 বছর বয়স তখন মহাপ্রভুর, তিনি এইভাবে ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিতকে তিনি পরাস্ত করলেন। এইভাবে মহাপ্রভু অপূর্ব সুন্দরভাবে তার লীলা বিলাস করেছিলেন, শৈশব লীলা, কৈশোর লীলা। শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ব বাংলায় গিয়েছিলেন। এখানে বলা হচ্ছে যে অর্থ উপার্জনের জন্য
ধন সঞ্চয়ের জন্য তিনি পূর্ববঙ্গে গিয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে পূর্ববঙ্গ তখনও কতটা বর্ধিষ্ণু ছিল, কতটা সমৃদ্ধশালী ছিল। এবং সেখানে মহাপ্রভুর সঙ্গে তপন মিশ্রের পরিচয় হয়, এক ব্রাহ্মণ। তিনি সাধ্য সাধন তত্ত্ব নিয়ে তিনি সাধ্য সাধনের অন্বেষণ করছেন। অর্থাৎ সাধ্য মানে জীবনের উদ্দেশ্যটা কি এবং কিভাবে সেই উদ্দেশ্যটা সাধন করা যায়, সফল করা যায়, সার্থক করা যায়। তো সেই তপন মিশ্রেরও একটা তিনি অন্বেষণ করছিলেন, কিন্তু ঠিক খুঁজে পাচ্ছিলেন না। স্বপ্নে তিনি দেখলেন যে এক ব্রাহ্মণ এসে তাকে বলছে যে নিমাই পণ্ডিত এসেছেন নবদ্বীপ থেকে, তুমি তার কাছে গিয়ে সাধ্য সাধন তত্ত্ব জানো। এইভাবে তপন মিশ্রকে মহাপ্রভু, তখন তপন মিশ্র মহাপ্রভুর কাছে এসেছিল এবং মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন। এবং তপন মিশ্র যখন চেয়েছিল মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতে, চৈতন্য মহাপ্রভু তখন তাকে বলেছিলেন, না, তুমি বারাণসীতে যাও, কাশীতে যাও, এবং সেখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে পুনরায়। তো এইখানে আমরা দেখতে পাই একটা অদ্ভুত লীলা, যে মহাপ্রভু তখন গৃহস্থ আশ্রমে, তার দীর্ঘকাল পরে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন, তারপরে তিনি বৃন্দাবন যাওয়ার পথে বারাণসীতে যাবেন। কিন্তু তিনি তপন মিশ্রকে তখনই বললেন, যাও বারাণসীতে যাও এবং সেখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আবার। এটা একটা অদ্ভুত লীলা শ্রী চৈতন্য মহাপ্রভুর। এবং মহাপ্রভুর পূর্ব ভারতের, পূর্ববঙ্গের যে স্থানের যে লীলা, সেগুলি খুব সুন্দর। বহু ছাত্র তার কাছে শিক্ষা লাভের জন্য এসেছিল। মহাপ্রভুর সেই মহিমা সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং যেখানেই তিনি গেছেন সেখানে হাজার হাজার লোক তাকে দর্শন করতে, তার কথা শুনতে, তার শ্রীমুখের বাণী শ্রবণ করতে তারা সমবেত হয়েছিল। এবং এই সূত্রে আমাদেরও মনে রাখা উচিত যে মহাপ্রভুর আদি বাড়ি, পূর্বপুরুষদের বাসস্থান ছিল পূর্ব বাংলায়, সিলেট জেলায় শ্রীহট্ট অঞ্চলে। এবং সেখান থেকে জগন্নাথ মিশ্র এসেছিলেন নবদ্বীপে সচিমাতাকে নিয়ে। ইতিমধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে, কিন্তু মহাপ্রভুর যখন পূর্ব বাংলায় চলে যান, তখন মহাপ্রভুর বিরহে লক্ষ্মী দেবীর লীলা সংবরণ করেন। এখানে বলা হচ্ছে যে বিরহরূপ সর্পের দংশনে তিনি তার এই ভৌম লীলা সংবরণ লীলা সমাপ্ত করেছিলেন। তারপরে মহাপ্রভুর সঙ্গে পুনরায় বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হয়েছিল এবং মহাপ্রভুর তখনকার যে লীলা, তার সেই লীলায় তিনি অত্যন্ত দুরন্ত, অত্যন্ত দাম্ভিক, তার্কিক। যেমন তিনি যাকে দেখতেন তাকেই, পণ্ডিতদের সঙ্গে দেখা হলে তিনি তাকে তর্কযুদ্ধে আহ্বান করতেন, এসো একটু আলোচনা করা যাক। আর সেই ন্যায়ের ফাঁকি দিয়ে, মানে কথার প্যাঁচে, তিনি দিনকে রাত করতেন, আবার রাতকে দিন করে দিতেন। তিনি প্রমাণ করতেন সূর্য পূর্ব দিকে ওঠে না, পশ্চিম দিকে ওঠে।
তিনি প্রমাণ করতেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তারপরে আবার প্রমাণ করে দিতেন না সূর্য পূর্ব দিকে ওঠে। তো যারা বৈষ্ণব ছিল তখন নবদ্বীপে, তারা আক্ষেপ করতেন যে এই নিমাই পণ্ডিত যদি বৈষ্ণব হয় তাহলে কত ভালো হতো। এবং তাকে বলতেনও যে সেই সে বিদ্যার ফল, শ্রীবাস ঠাকুর বলেছিলেন, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যেন চিত্তবৃত্তি রয়। একদিন শ্রীবাস ঠাকুর যাচ্ছেন, তো নিমাইকে আসতে দেখে তিনি ওইদিকে না এসে অন্যদিকে চলে যাচ্ছেন। চৈতন্য মহাপ্রভু ছুটে গেছেন, আমাকে দেখে কেন তুমি আমাকে এইভাবে এড়িয়ে যাচ্ছ? তুমি এদিকে আসছিলে, আমাকে দেখে কেন তুমি অন্যদিকে চলে যাচ্ছ? শ্রীবাস ঠাকুর তখন বলেছেন, নিমাই তুমি এইভাবে তর্ক করো, ইয়ে করো, এইভাবে সময় নষ্ট করাটা ঠিক নয়। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যেন চিত্তবৃত্তি রয়। তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, আমি যখন বৈষ্ণব হব তখন তোমরা দেখবে আমি কিরম বৈষ্ণব হব। তো ওরা আশা করতেন যে হ্যাঁ নিমাই পণ্ডিত তুমি বৈষ্ণব হয়ে এই বৈষ্ণব জগৎকে ধন্যাতি ধন্য করো, বৈষ্ণব কুলকে ধন্যাতি ধন্য করো। এবং সেটাই হলো। চৈতন্য মহাপ্রভু তার পিতৃদেবের শ্রাদ্ধ কল্পে তিনি গয়াতে গেলেন এবং পিতার পিণ্ডদান করার পর তিনি ঈশ্বরপুরীর সঙ্গে তার আগেই সাক্ষাৎ হয়েছিল নবদ্বীপে। ঈশ্বরপুরীর কাছে তিনি দীক্ষা চাইলেন। এইভাবে ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য। ঈশ্বরপুরী শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তার দীক্ষা নেওয়ার কি প্রয়োজন? তিনি কেন দীক্ষা নিতে যাবেন? কিন্তু লোকশিক্ষার জন্য তিনি দীক্ষা গ্রহণ করবেন। যেমন কৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন গর্গমণির শান্তিপানির মণিক আশ্রমে এসে পাঠ শ্রবণ করে এবং গর্গমণির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। তো এইভাবে শ্রীকৃষ্ণ লোকশিক্ষার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে আচরণ করলেন। তারপরে সেই দীক্ষার পরে তার একটা আমূল পরিবর্তন এলো। তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে আকুল হয়ে তিনি বৃন্দাবনের দিকে ছুটলেন। তখন তিনি এক দৈববাণী শুনলেন যে এখন তোমার বৃন্দাবন যাওয়ার সময় নয়, তুমি নবদ্বীপে ফিরে যাও। তাই মহাপ্রভু নবদ্বীপে ফিরে এলেন, কিন্তু তার অবস্থা উন্মাদের মতো। এটা তার দিব্য উন্মাদনা, কৃষ্ণ প্রেমের আবেশে উন্মাদনা। এই উন্মাদনা মানে উন্মাদ মানে পাগল, পাগল মানে অপ্রকৃতিস্থ। আমরা যদি মনে করি যে এই স্তরটা প্রকৃতিস্থ স্তর, তাহলে তার নিম্নবর্তী সেই স্তরটা নিচে নেমে গেলে সেটা উন্মাদনা, আর সেই স্তরটাকে অতিক্রম করে গেলে সেটাও যেন ওই দুটো বিপরীত ভাব দেখতে একই রকম লাগে। যেমন সূর্যের উদয় এবং সূর্যের অস্ত সম্পূর্ণ বিপরীত, কিন্তু দেখে মনে হয় একরকম। সূর্য উদয়ের সময়টা আর সূর্যের অস্তের সময়টা একরকম। ঠিক সেরকমই সাধারণ পাগলামি আর এই যে কৃষ্ণ প্রেমোন্মাদনা বা দিব্য উন্মাদনা, এটাও যেন একরকমের পাগলামির মতো মনে হয়। এবং সকলে মনে করেছিল, অনেকে মনে করেছিল নিমাই পাগল হয়ে গেছে, সারাক্ষণ ওই কৃষ্ণকে ডাকে আর আকুল হয়ে কাঁদে। এইভাবে সে কৃষ্ণের বিরহে যেন তার হৃদয় বিদীর্ণ হচ্ছে। কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর মন। এইভাবে তিনি সারাক্ষণ কাঁদতেন, কৃষ্ণকে খুঁজতেন, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ।
কৃষ্ণকে কোথায় পাবো আমি। তো এইভাবে কৃষ্ণ ইয়েতে নিমাই একদিন কাঁদছে। তখন গদাধর পণ্ডিত, তার নিমাইয়ের সাথী, শৈশবের সাথী, গদাধর সব সময় নিমাইয়ের সঙ্গে থাকে, তার অত্যন্ত অনুগত। সে গদাধর নিমাইকে বলল, নিমাই, কৃষ্ণ এখন গেছে না, কৃষ্ণকে কেন তুমি এইভাবে খুঁজছো? কৃষ্ণ তো তোমার হৃদয়ে রয়েছে। আর যে বলেছে ওর হৃদয়ে কোথায় কৃষ্ণ আছে সেটা দেখার জন্য সে যেন বুকটাকে চিরে ফেলতে চাইছে। গদাধর দেখলে তো আরেকটা বিপদ হয়ে দাঁড়ালো। তখন সে বলল যে কৃষ্ণ এখনই গেছে, এখানে গেছে একটু, কৃষ্ণ আবার ফিরে আসবে। তখন নিমা একটু প্রকৃতিস্থ হলো। সচিমাতা দেখে বলল, গদাধর যদিও বয়সে বালক, কিন্তু তার কি বুদ্ধি। এবং তখন তিনি গদাধরকে বলেছিলেন, গদাধর তুমি সবসময় নিমাইয়ের সঙ্গে থেকো, সবসময় তুমি নিমাইকে আগলে রেখো। এই সূত্রে আমরা দেখতে পাই এই গদাধর হচ্ছেন শ্রীমতী রাধারানী, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। এইভাবে গদাধর সবসময় নিমাইয়ের সঙ্গে আছেন, নিমাইয়ের সঙ্গে সবসময় থাকতেন। পরবর্তীকালে আমরা দেখব কখন নিমাই বা চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর যখন গদাধর থেকে আলাদা হলেন, গদাধরকে যখন যেতে দিলেন না তার সঙ্গে, তখন গদাধরের কি অবস্থা হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সংকীর্তন যজ্ঞের সূচনা করলেন। শিবাস পণ্ডিতের অঙ্গনে প্রতিদিন রাত্রিবেলা কীর্তন হতো, হরিনাম, এবং সমস্ত ভক্তরা সমবেত হতো, সারা রাত ধরে কীর্তন হতো। এই সমস্ত ঘটনাগুলি সব এখানকার ঘটনা, মায়াপুরের, নবদ্বীপের। নবদ্বীপ তখন বলতে এইটি হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ 9টি দ্বীপের সমন্বয়, নবদ্বীপ। তার মধ্যেখানে যে দ্বীপটি, এটা এই দ্বীপটা, নবদ্বীপের গঠনটা অনেকটা একটা পদ্মের মতো। সহস্রপত্র কমলম গোকুলাক্ষম মহৎফল। গোকুল একটা সহস্র দল বিশিষ্ট একটা পদ্মের, আর তার যে কর্ণিকার মহৎ যন্ত্র, এই যে কর্ণিকার, পদ্মের মধ্যবর্তী যে কর্ণিকারটা, কৌরবটা, সেটা হচ্ছে এই অন্তর্দ্বীপ, যেখানে মহাপ্রভু লীলা করেছেন। সেই অন্তর্দ্বীপের মধ্যখানে হচ্ছে যোগপীঠ, যেখানে চৈতন্য মহাপ্রভু বিরাজ করছেন। আর তার চারপাশে যে 8টি দ্বীপ, সেই 8টি দ্বীপ আর মাঝখানের কৌরবটি নিয়ে হচ্ছে সেই নবদ্বীপে মহাপ্রভু এই সংকীর্তনের সূচনা করলেন শিবাস ঠাকুরের অঙ্গনে। এবং দিনের বেলা নগর সংকীর্তনে যেতেন, নগরে নগরে তিনি তার ভক্তদের কীর্তন করতেন। একদিন ভক্তরা প্রকাশ করল যে তাদের খিদে পেয়েছে। মহাপ্রভু কি করলেন, একটা আমের আঁটি নিয়ে সেই আমের আঁটিটা মাটিতে পুঁতলেন, আর তৎক্ষণাৎ সেই আমের আঁটিটা থেকে একটা অঙ্কুর বেরোল, আঁটিটা অঙ্কুরিত হলো। সেই অঙ্কুরটা ক্রমশ বাড়তে 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 একটা বিরাট আম গাছে পরিণত হলো। আর তারপরে সেই আম গাছে মুকুল দেখা দিল, সেই মুকুলগুলি বড় হতে হতে আম হয়ে গেল, আর সেই আমগুলো অচিরেই পেকে গেল। আর ভক্তেরা তখন মহা আনন্দে সেই আম খেতে লাগলো। আর সেই আমটা এমন যে তার পুরোটাই তার শ্বাস, সেই আমের খোসা নেই, আর ভেতরে আটিও নেই, আম আর আম আর আম। সেই আমের
বাগানটি এখন আম খাটা। এই কাছে গোদ্রুমে এইভাবে মহাপ্রভুর বহু লীলাস্থলী এখানে রয়েছে। শিবাস ঠাকুরের অঙ্গনে মহাপ্রভু কীর্তন করেন। একদিন শিবাস ঠাকুর ওখানে অভক্তদের ঢুকতে দেওয়া হয় না, অভক্তদের ঢুকতে দেওয়া হয় না। কেন? শিবাস ঠাকুর ঠিক করেছেন যে অভক্তরা এলে এখানে এই যে কীর্তনের যে রস, কীর্তনের যে আবেশ, সেটা ব্যাহত হবে, তাই অভক্তদের ওখানে ঢুকতে দেওয়া হয় না, এটা কেবল ভক্তদেরই। তা একদিন শিবাসের শাশুড়ি, সে কি হয় রাত্রিবেলা সেটা দেখার জন্য লুকিয়ে লুকিয়ে রয়েছে। বাড়িতে এসে খাটের নিচে লুকিয়ে আছে। মহাপ্রভু বলছে, আজকে আমার কীর্তনে মনটা বসছে না কেন সেইভাবে। তো শিবাস ঠাকুর বুঝতে পারলেন যে কিছু নিশ্চয় গোলমাল হয়েছে। তো তিনি বাড়ির ভেতরে গিয়ে খুঁজতে লাগলেন কি হতে পারে। অবশেষে তিনি দেখলেন যে তার খাটের নিচে তার শাশুড়ি, শাশুড়িকে সেখান থেকে টেনে বার করে বাড়ি থেকে বার করে দিয়েছে। এমনই ভাবে শিবাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তনের সুযোগ যাতে অব্যাহত থাকে সেটা ব্যবস্থা করেছে। আরেকটা সুন্দর দৃষ্টান্ত এখানে শিবাস ঠাকুরের ভক্তির বা কীর্তনের প্রতি তার যে অনুরাগ, এগুলি দেখে আমাদের শিক্ষা লাভ করা উচিত যে এই কীর্তনের প্রতি আমাদের আসক্তি কিরকম হওয়া উচিত। একদিন সেরকমই মহাপ্রভু বললেন যে আজকে আমার মন বসছে না কেন কীর্তনে, সেরকম ভাবে। ইতিমধ্যে কি হয়েছে, শ্রীবাস ঠাকুরের ছেলেটির পুত্রের মৃত্যু হয়েছে, শিশুপুত্র মারা গেছে। শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছেন কিছু হয়েছে, কেন ভেতর থেকে কান্নার শব্দ আসছে। তিনি ভেতরে গিয়ে দেখলেন যে তার পুত্রের মৃত্যু হয়েছে। এবং তিনি তখন কি বললেন, সাধারণত পিতার কি মনোভাব হওয়া উচিত এই সময়, কিন্তু শিবাস ঠাকুরের মনোভাবটা কেমন, তিনি মহিলাদের বললেন যে খবরদার কেঁদো না, তোমাদের কান্না শুনে যদি মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হয় তাহলে আমি গঙ্গায় ঝাঁপিয়ে আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। তো তার সেই কথা শুনে বাড়ির সকলেও তাদের কান্না সংগ্রহ। কিন্তু মহাপ্রভু ভাবছেন আগে আমার কীর্তনের মন করছে না কেন। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন, শিবাস ঠাকুরের শিবাসের পুত্র দেহত্যাগ করেছে। শুনে মহাপ্রভু শিবাসকে জিজ্ঞাসা করে, এরকম একটা ঘটনা হয়েছে, তুমি আমাদের কিছু বলবেন না? শিবাস ঠাকুরের তখন উত্তর যে কোনো কিছুই যেন তোমার সংকীর্তনকে ব্যাহত না করতে পারে। আমার আত্মীয় স্বজন সকলে মরে যাবে, আমার কোনো কিন্তু এই সংকীর্তনে যেন বাধা না আসে। কেন এই সংকীর্তনে বাধা হলে আমি আমার প্রাণ রাখতে পারবো। আমার সংকীর্তনে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, এই কৃষ্ণ সংকীর্তনের বিজয়। তখন মহাপ্রভু গৃহের অভ্যন্তরে গিয়ে দেখলেন শিশুটি মৃত, শিশুটি পড়েছে শয্যায় শায়িত। মহাপ্রভু সেই শিশুটিকে দেখে বললেন, তুমি কেন তোমার পিতামাতাকে ছেড়ে চলে যাচ্ছ? ফিরে এসো। মহাপ্রভুর ডাকে সেই আত্মাটি ফিরে এসে জিজ্ঞাসা করলো, সে উঠে বসে জিজ্ঞাসা করলো, কোন পিতামাতার কথা আপনি বলছেন? আমার তো কত পিতামাতা ছিল, কোন পিতামাতার কথা আপনি বলছেন? এইভাবে সেই শিশুটির মুখ দিয়ে তত্ত্বজ্ঞান প্রদান করে শ্রী চৈতন্য মহাপ্রভু
সেই শিষ্যটি তখন বলল যে আমি আপনার কৃপা লাভ করে আপনার ধামে ফিরে যাচ্ছি, এটাই তো আমার চরম পরিণতি, চরম প্রাপ্তি। এইভাবে শিশু দিয়ে তত্ত্ব জ্ঞান তিনি প্রদান করবেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তলীলা, তার কীর্তন লীলা করেছিলেন। আপনারা সকলে আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, সেইগুলো নিয়ে মহাপ্রভু গৃহস্থ লীলা যদি আমি বলি সেটা তিনি সমাপন করেছিলেন। নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে তিনি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ প্রেম বিতরণ করতে, হরিনাম প্রেম বিতরণ করার নির্দেশ দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু জগাই মাথায় থেকে উদ্ধার করেছিলেন। জগাই মাথায় হচ্ছে পূর্ববর্তী যুগগুলিতে যে ছিল শিশুপাল, দন্তবক্র, রাবণ, কুম্ভকর্ণ এবং হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, সেই জগাই মাথায়কে তিনি কৃষ্ণ, তাদেরকে কৃষ্ণকে দান করে উদ্ধার করেন। এই সূত্রে তিনি দেখালেন যে এই লীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু কোন অস্ত্র ধারণ করবেন, অস্ত্র ধারণ করে অস্ত্র দিয়ে অসুরদের সংহার তিনি করবেন। প্রেম দিয়ে, কৃষ্ণ প্রেম দিয়ে তিনি সেই অসুরদের ও আসরিক বৃত্তিগুলিকে এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা প্রদর্শন করেছিলেন। চাঁদগাজিও এই সংকীর্তন বন্ধ করতে নির্দেশ দিয়েছিল। সেই সময় সেখানকার কাজী বা প্রধান রাজকর্মচারী বলা যায় তাকে, সেই চাঁদগাজি মহাপ্রভু সংকীর্তনের বন্ধ করতে আদেশ দিয়েছিল। মহাপ্রভু সেদিন ছিলেন না, শিবা সম্মানে সে চাঁদগাজি মৃদঙ্গ ভেঙে দিয়েছে, দিয়ে নির্দেশ দিয়েছিল যদি কেউ এখন আর কীর্তন করো, এইটা করো, তাহলে তোমাদের চাপ নেই, অর্থাৎ তোমাদের আমরা জোর করে মুসলমান করব। তো সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু আগুনের মতো জ্বলে উঠেছে। রুদ্রমূর্তি ধারণ করে তিনি বলেছিলেন যে ভগবানের এই সংকীর্তন যোগ্য বন্ধ করার ক্ষমতা কার আছে দেখি। এবং তিনি বলেছিলেন সকলেই সন্ধ্যাবেলা সমবেত এবং হাতে একটা মশাল নিয়ে এসো। এত লোকের সমাগম হয়েছিল যে সারা সেই মশালের আলোতে যেন সারা রাত্রিটা দিন হয়ে গিয়েছে। এবং সেই সূত্রে বলা হয়েছে সেই সংকীর্তনে কেবল মানুষেরাই যোগ দেয়নি, মানুষের রূপ ধরে স্বর্গের দেবতারাও এসে যোগ দিয়েছে। আর তারা গিয়ে মহাপ্রভু তাদের নিয়ে উপস্থিত হয়েছিলেন চাঁদগাজির বাড়িতে। ভয়ে চাঁদগাজি বেরোতে চায়নি, গিয়েছিল। মহাপ্রভু গিয়ে চাঁদগাজিকে ডাকলেন, কেন আমি তোমার বাড়িতে এসেছি অতিথি হয়ে, আর তুমি উঠে আছো? এবং চাঁদগাজির সঙ্গে মহাপ্রভুর আলোচনা, এই আলোচনার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরিনাম সংকীর্তনে মাহাত্ম্য স্থাপন করেছিলেন এবং গোহত্যার মহাপাপ বর্ণনা করেছিলেন। এই মুসলমানেরা মনে করে যে গোহত্যা করাটা তাদের ধর্মের একটা অঙ্গ, কিন্তু গোহত্যাটা একটা মহাপাপ এবং সেই পাপের পরিণতি কি হবে সেটা মানুষ কল্পনা করে। সেটা তখন চাঁদগাজি বুঝতে পেরেছে কি অন্যায় কাজ করেছে। এবং চাঁদগাজি তার আগে বলেও ছিল যে মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার মনোভাবের পরিবর্তন হলো, তুমি তো কীর্তন বন্ধ করতে চেয়েছি। তখন চাঁদগাজি বলেছিল যে রাত্রিবেলা সেদিন স্বপ্ন দেখেছিল যে একটা সিংহ এসে তাকে বলছে তুই আমার সংকীর্তন
মানুষের সেই দাগটাও দেখা, আঘাতে ক্ষতটা। এইভাবে সত্যি সত্যি নৃসিংহদেব এসেছিল, ও দেখেছিল সিংহ এসেছে, কিন্তু আসলে ওটা আসলে তিনি হচ্ছেন নৃসিংহদেব। আর তার নখটা কি? তব কর কমল বরে নখম দলিত হিরণ্য। সেই সূত্রে আটটাইও প্রকাশ পেয়েছিল চৈতন্য মহাপ্রভুকে। চৈতন্য মহাপ্রভু চাঁদগাছির সঙ্গে তার মামা ভাগ্নের সম্পর্কের কথা বলছে। সেই সম্পর্কটা অবশ্য চাঁদগাছি দেখিয়েছিল যে চৈতন্য মহাপ্রভুর মা সচী মাতা আর তিনি একই গ্রামের। সেই সূত্রে তাদের পরিচয়টা ভাই ভাগ্নের মধ্যে, সেই সূত্রে নিমাই হচ্ছে তার ভাগ্নে। কিন্তু অন্য লীলায় এই ব্যাপারটা আরো একটু স্পষ্ট করতে হয়। সেটা হচ্ছে কৃষ্ণের মামা হচ্ছে কংস, আর এই লীলায় কৃষ্ণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আর কংস হচ্ছে চাঁদগাছি। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু অসুরদের পর্যন্ত উদ্ধার করলেন এই সংকীর্তন যুগের মাধ্যমে, তার এই লীলার মাধ্যমে। এই লীলাতে কিছু পড়ুয়া মহাপ্রভুর সমালোচনা করেছে, মহাপ্রভু চরণ অপরাধ করেছে। তখন মহাপ্রভু ঠিক করেছিলেন তিনি কৃষ্ণ প্রেম বিতরণ করতে এসেছেন। এখন এরা তো কৃষ্ণ প্রেম গ্রহণ, এই তো কৃষ্ণের কৃপা গ্রহণ করতে চাইছে না, যে নাস্তিক পড়ুয়া অথম, এখন এদেরকে তো উদ্ধার করতে হবে। তাই সকলের উদ্ধারের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার সংকল্প করেছেন। এইভাবে তিনি তার গৃহস্থ লীলা 24 বছরের ধরে গৃহস্থ লীলার মধ্যে তিনি সন্ন্যাস লীলা বিলাস করার আয়োজন করেছেন। হরে কৃষ্ণ। এখন আমরা আজকে সকালের ক্লাস এখানে শেষ করছি, বিকেলে আবার 4টে থেকে দ্বিতীয় ইয়েটি হবে আজকে। হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরি হরি। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি। নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণায় শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নমস্তে সরস্বতী দেবে গৌরাঙ্গচারিণে নির্বিশেষ শূন্যবাদী श्रीमान भक्तचरण स्वामी महाराज की प्रभुपाद की जय। हरे कृष्ण। तो পরবর্তী প্রোগ্রাম বিকেল 4টার পূর্বেই সমস্ত ভক্তদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা এসে উপস্থিত থাকবেন। আর এখন সকলে অন্নদান কমপ্লেক্সে প্রসাদে যাবেন, কিন্তু অবশ্যই যেন রেজিস্ট্রেশন বেল্ট হাতে থাকে। আর একটা অনুরোধ করা হচ্ছে, আজকে দেখছিলাম আমরা অনেক মোবাইল বাজছে, তো এরপরে কোনো সেমিনারে যেন কারো মোবাইল না বাজে। মোবাইল এবং অন্য যোগাযোগগুলো বিচ্ছিন্ন রাখতে হবে, এখানে মহাপ্রভুর সঙ্গে যোগাযোগ করতে হবে। হরে কৃষ্ণ। আর সময়ের পূর্বেই আসবেন, তা না হলে এই সেমিনার হলে প্রবেশ করা যাবে না, দরজা বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ।